হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের 23 নম্বর স্কুল রয়েছে 188 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের পার্ট 2 নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিও পার্ট 1-এ তো আমরা 1-এর, 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে সমাধান করেছিলাম। আজকের ভিডিওয় 4 এবং 5-এর দাগের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 4-এর দাগের একটা রমেন এর ভাই, এর বয়স 4 বছর 7 মাস 12 দিন। রমেনের ভাই রমেন তার ভাইয়ের চেয়ে 5 গুণ বয়সে বড় হয়, কিন্তু তার বোন তার চেয়ে 3 বছর 8 মাস 16 দিন এর চেয়ে ছোট হয়। তার বোনের বয়স কত? দেখো, রমেনের ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর 7 মাস 12 দিন। রমেনের ভাইয়ের বয়স, এটা রমেনের বয়স কত হবে? 5 গুণ, মানে 5 দিয়ে গুণ। 12 বছর 7 মাস 12 দিন, 4 বছর 7 মাস 12 দিন ইন্টু 5, 5 12 60 দিন, 5 7 35 মাস, আর 5 4 5 20 বছর। দেখো, 30 দিন মানে 1 মাস, তাহলে 60 দিন মানে 2 মাস, তাহলে 2 যখন যুক্ত করে কত? 37 মাস, 20 বছর। এবারে আমরা জানি যে 12 মাসে 1 বছর, তাহলে এখানে 3 12 36, মানে হচ্ছে 36 মাসে 3 বছর, তা 3 যোগ করে এখানে 23 বছর হলো। আর 36 37 আছে, 1 পড়ে রইলো, তাই 1 মাস এখানে রইলো। এবার হচ্ছে রমেনের বোনের বয়স কত বছর? সে ছোট ক বছরের? 3 বছর 8 মাসের ছোট, 3 বছর 8 মাস 16 দিনের ছোট। দেখো, এখানে দিন আছে কিন্তু আমরা পেয়েছি শুধু বছর আর মাস, তাই আমরা দিন করে নেবো। প্রথমে আমরা 23 বছরটাকে 22 বছর লিখবো, আর 1 বছর মানে হচ্ছে 12 মাস, সেটা এখানে যোগ করে দেবো। তাহলে 12 আর 1 13 মাস হলো। তো 13 থেকে আবার 1 মাস মানে 30 দিন নিয়ে আমরা দিনে দিয়ে দেবো। তাহলে এখান থেকে হলো কি, এটা হলো 22 বছর 12 মাস 30 দিন। সেখান থেকে বিয়োগ করবে কত? 3 বছর 8 মাস 16 দিন। 30 থেকে 16 বাদ দিলে 14 দিন, আর 12 থেকে 8 বাদ দিলে 4 মাস, 22 থেকে 3 বাদ দিলে 19। এটাই হচ্ছে তোমাদের উত্তর। ছোট বোনের বয়স হচ্ছে 19 বছর 4 মাস 14 দিন। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দুটি বইয়ের দামের অনুপাত 3:4 এবং প্রথম বইয়ের দাম 75 টাকা। যদি প্রথম বইয়ের দাম 25 টাকা বেশি এবং দ্বিতীয় বইয়ের দাম 15 টাকা কম হয়, তাহলে দুই বইয়ের দামের অনুপাত কত হবে? তা প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম ইজগাল টু 3/4। প্রথম বইয়ের দাম হচ্ছে 75 টাকা, দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে, আর 3/4। এখান থেকে দ্বিতীয় বইয়ের দাম কী হবে? 75 × 4/3। 3 দিয়ে কাটলে 3 25 75, আর 4 25 100, তাহলে 100 টাকা দাম দ্বিতীয় বইয়ের। এখন বলছে প্রথম বইয়ের দাম বেড়েছে, কত বাড়বে? 25 টাকা বাড়ে। তাহলে 75 টাকা ছিল, 25 টাকা বেড়েছে, মানে 100 টাকা হলো। আর দ্বিতীয় বইয়ের দাম বলছে 100 টাকা হয়েছে, বেরিয়েছিল 15 টাকা কমবে, মানে 85 টাকা। অনুপাতটা চেয়েছে 100:75, 85। 5-এর যদি 5 দিয়ে কাটি আমরা, 5 × 100, 5 × 17 85, 20:17। এটা তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48 এবং প্রথম তৃতীয়টির গুণফল হচ্ছে 32 হলে সংখ্যা তিনটি কী কী? স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-এর অঙ্ক এটা। ধরি সংখ্যা তিনটি যথাক্রমে x, y ও z। তাহলে প্রথম প্রশ্ন অনুসারে প্রথম কী আছে দেখো, প্রথম আর দ্বিতীয় গুণফল 24 বলেছে, x × y মানে 24 1 নম্বর সমীকরণ, y × z মানে 48 2 নম্বর সমীকরণ, আর প্রথম আর তৃতীয় মানে x × z 32 3 নম্বর সমীকরণ। এবারে 1 2 আর 3 গুণ করে পাই, গুণ করলে কী হবে? xy × yz × xz, আর এদিকে কত আছে? 24 × 48 × 32। তাহলে x² মানে দুটো x আছে, দুটো y আছে y², দুটো z আছে z², x² y² z² সমান, এখানে দেখো
24 একটা 24 রাখলাম, 48টা ভেঙে নিলাম, 24 ইন্টু 2 আর 32টা রেখেছি যেমন ছিল। তাহলে এখান থেকে দেখো এক্স ওয়াই জেড মানে রুট হবে, রুট কত হবে রুট আন্ডার বর্গমূল হবে 24 গুণিত 24 আর এটা গুণ করে দিচ্ছি 32 দুগুণে 64। তাহলে দেখো দুটো 24-এর জন্য একটা 24 বের হলো আর 28 64 মানে 8 বের হলো। তাহলে এক্স ওয়াই জেড মানে কত বের হলো 24 ইন্টু 8। এটা তুমি গুণ করতেও পারো, নাও গুণ করতে পারো, রেখে দিলেও হবে, কাটাকুটিতে সুবিধা হবে। এটা 4 নম্বর সমীকরণ। এবারে 4 ভাজিত 1, 4 মানে হচ্ছে এক্স ওয়াই জেড আর 1 মানে হচ্ছে এক্স ওয়াই। তাহলে 4 ভাজিত 1 মানে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই। আর এখানে সংখ্যা কী ছিল মান 24 ইন্টু 8 আর এখানে কত ছিল 24। তাহলে 24 ইন্টু 8 বাই 24, 24 কেটে গেল। তাহলে এখানে আর এক্স ওয়াই কেটে গেল, জেড পড়লো, জেড সমান কত হলো তাহলে 8। একইভাবে 4 ভাজিত 2 এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড, 24 ইন্টু 8 বাই 48, এখানে 6 8 48, 4 6 24, 4 বের হলো। তারপরে দেখো 4 ভাজিত 3 এক্স ওয়াই জেড বাই এক্স জেড, 24 ইন্টু 8 বাই 32, এক্স এক্স আর ওয়াই ওয়াই জেড জেড কেটে গেল, রইল ওয়াই। আর এখানে কাটাকাটি করলে 8 দিয়ে গেলে 4 8 32, 4 6 24, 6 হলো। তাহলে তিনটে সংখ্যা কী কী? প্রথম সংখ্যা হচ্ছে এক্স মানে হচ্ছে কত 4, আর দ্বিতীয় সংখ্যা মানে ওয়াই, ওয়াই মানে হচ্ছে 6, তৃতীয় সংখ্যা হচ্ছে জেড, জেড মানে হচ্ছে 8। এক্স ওয়াই জেড এটা হচ্ছে 8, এখানটা 8 আছে। আচ্ছা তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে অমরবাবু সকাল 8টা 45 মিনিটে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাসে 2 ঘন্টা 27 মিনিট এবং অটোরিকশায় 35 মিনিট গিয়ে অফিসে পৌঁছালেন, কিন্তু বিকেল 4টা 30 মিনিটে অফিস থেকে বের হয়ে এলেন। তাহলে কত সময় অফিসে ছিলেন? আমরা দেখব মোট কত সময় লেগেছে, আগে মানে কটায় পৌঁছেছে সেটা দেখব। তাহলে অফিসে যেতে মোট সময় লাগলো 8টা 45 আর 2 ঘন্টা 27 আর হচ্ছে 35, এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হচ্ছে 107 মিনিট আর 10 ঘন্টা। তাহলে এটা আমরা 107 মানে হচ্ছে 60 প্লাস 17, সরি 60 প্লাস 47 আর এটা হচ্ছে 10টা। তাহলে এখান থেকে 60 মানে 60 মিনিট মানে কত 1 ঘন্টা, তাহলে 11টা 47। তাহলে তিনি অফিসে ছিলেন বলে বিয়োগ করবো কি 11টা 47 বিয়োগ 4টে 30, বিয়োগ করলে 17 আর এখানে বিয়োগ করলে হচ্ছে 4, কারণ এখানে 1 ছিল, সে হাতে একটা এখানে এসে 4 হলো। তাহলে আমরা গুণে নেবো 4 ঘন্টা হলো। তাহলে 4 ঘন্টা আর 17 মিনিট তিনি অফিসে ছিলেন। এটা বিয়োগ চিহ্ন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? দেখো কীভাবে করবে। 1 কুইন্টাল ধানের দাম 1080 টাকা, তাহলে 12 কুইন্টালের দাম কত হবে 1080 ইন্টু 12 মানে 12,960 টাকা। এরপর হচ্ছে 1280 টাকার 15% মানে 15% বেড়েছে, তাহলে 1080 ইন্টু 15/100, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 54, 54কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 162। তাহলে ধানের দাম 15% বৃদ্ধি পেলে প্রতি কুইন্টাল ধানের দাম হবে কত 1080 প্লাস 162 মানে হচ্ছে 1242 টাকা। এখন দাম বেড়ে হয়েছে এটা 1 কুইন্টালের। তাহলে 1 কুইন্টালের দাম কত 1242, তাহলে 12 কুইন্টালের দাম কত হবে 1242 ইন্টু 12 মানে হচ্ছে গুণ করলে পাবে 14,904 টাকা। তাহলে তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে বেশি পেতেন 14,904 বিয়োগ 12,960 টাকা, বিয়োগ করলে হবে 1944 টাকা। এটাই তোমাদের উত্তর। নেক্সট রয়েছে এরপর দেখো 5 দাগের প্রশ্নগুলো কি রয়েছে। জ্যামিতি 5.4 সেমি দৈর্ঘ্যের এবি সরলরেখাংশ অঙ্কন করো, এ ও বি বিন্দুতে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। এবার প্রতিটি কোণকে কম্পাস দ্বারা সমদ্বিখণ্ডিত করো, এর ফলে উৎপন্ন ত্রিভুজটি চিহ্নিত করো। তাহলে প্রথম কাজ হবে আমাদের 5.4 ডিগ্রি কোণ আঁকতে হবে 5.4 সেমি দৈর্ঘ্যের একটা কোণ আঁকতে হবে। প্রথম কাজ এটা হবে আমাদের
5.4। আমরা কীভাবে দেখো, আমি পেন দিয়ে এঁকে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কিন্তু পেন দিয়ে আঁকবে না। 5.4। এখানে দেখো 0 থেকে তোমরা নেবে 0, আর এই হচ্ছে 5.5-এর 1 ঘর আগে, তাহলে এটা হচ্ছে 5.5। এরপর এটা নাম দিয়েছে AB, তাহলে এখানে A আর এখানে B। এবারে আমাদের দুটো বিন্দুতেই 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা আগে 120 ডিগ্রি কোণ এঁকে নেবো কম্পাস চাঁদার সাহায্যে। এটা হচ্ছে এখানে 120 ডিগ্রি, যোগ করবো এটা, আর এই বিন্দুতে আমাদের একটা 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা হচ্ছে 120 ডিগ্রি। এবারে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব, যে কোনো মাপের একটা চাপ নেব। আমি পেন দিয়ে করে দেখাচ্ছি। চাপ নেবো, দেখো যে কোনো একটা চাপ নিলাম। সাপোজ আমরা এখান থেকে চাপ কাটলাম, এবং এখান থেকে আমাদের করতে কি হবে, এখান থেকে বসিয়ে এই চাপ কাটলাম, আর এই একই মাপ কমবেও না বাড়বেও না। এটা করলাম, একইভাবে এইভাবে করবে এখানেও। তাহলে এখানে বসিয়ে একটা চাপ কাটবো এদিকে, এবং এই বিন্দুতে বসিয়েও চাপ কাটবো এখানে। এবারে যুক্ত করব আমরা দুটো যে অর্ধেক হয়েছে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সেখানে আমরা যুক্ত করে বাড়িয়ে দেবো, আর এদিকেও আমরা বাড়িয়ে দেব। তো এই হচ্ছে তোমাদের নাম AB, C দিলাম। তাহলে ABC এখানে বলেছে যে চিহ্নিত করো, তো এখানে লিখে দেবে ABC ত্রিভুজ, এটুকু তোমরা লিখবে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। 2টা বলছে AB সরলরেখা, AB একটি সরলরেখা অংশ অঙ্কন করে যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। আর কি বলেছে দেখো, যে এই AB সরলরেখাংশের উপর একটি বিন্দু P নাও, যাতে AP সমান 3 সেমি আর BP সমান 5 সেমি হয়। স্কেল ও কম্পাসের সাহায্যে P বিন্দুতে AB সরলরেখাংশের উপর PL লম্ব অঙ্কন করো। এটা তোমার স্কুল নাম্বার, রিপিট এটাও স্কুল নাম্বার 8 6-এর দাগের 2-এরটা, স্কুল নাম্বার 8 6-এর দাগের 2-এরটা। দেখো এভাবে করবে তোমরা। প্রথমে কি করব আমরা, এখানে দেখো প্রথমে এখান থেকে এ থেকে P একটা বড় নেবো, সেটা হচ্ছে মাপ নেবো, সেটা 8 সেমি। প্রথমে এখান থেকে এটা হচ্ছে 3, এখানে পয়েন্ট দেবো, সেটা হচ্ছে কত P নাম দেবো, আর এখান থেকে হচ্ছে 5, এটা B, APB। আর আমরা এই বিন্দুটা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকার পর এটা বাড়িয়ে দেবো, এটা L নাম দেবো, এটা P নাম দেবো, এটা 3 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এইভাবে তোমরা এঁকে নেবে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। প্রদত্ত চিত্রটি আয়নায় কি প্রতিবিম্বিত হবে? দেখো এই মাপেরই হবে, এদিকে মুখটা এদিকে হয়ে যাবে আয়না। নেক্সট প্রশ্ন বলছে রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও পার্থক্য দুটি কি কি লিখবে। 1 নম্বরে লিখবে বর্গক্ষেত্রের জায়গায় প্রতিটি কোণ সমকোণ, আর রম্বসের ঘরে লিখবে কোণগুলি সমকোণ নাও হতে পারে। এরপর রয়েছে 2 নম্বর, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান নয়। এই দুটো তোমরা পয়েন্ট কিন্তু লিখবে। নেক্সট রয়েছে বৃত্তকলা কাকে বলে। এটা হচ্ছে স্কুল নাম্বার 6 1-এর দাগের 8-এরটা, স্কুল নাম্বার 6 1-এর দাগের 8-এরটা। বৃত্তকলা কাকে বলে কি লিখবে দেখে নাও। লিখবে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। জাস্ট এটুকু লিখবে তোমরা। তো এই ছিল তোমাদের পার্ট 2 23 নম্বর স্কুলের। বাকিগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো সঙ্গে থেকো।
আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর অনেক কমেন্ট করছিল যে স্যার বাকি অন্য সাবজেক্ট যে রয়েছে সেগুলোর এবং অন্য যে ক্লাসের অঙ্ক রয়েছে বা অন্য সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কবে আসবে। খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের পরীক্ষার আগে অবশ্যই আমি শেষ করে দেবো, এটুকু তোমাদের কথা দিলাম।